মর্নিং বন্ধুরা, দেখো আজকে একটু রোদ ঝলমলে আকাশ। প্রায় 5 দিন পর আজকে রোদ উঠেছে। আর আজকে তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমি নতুন একটা চ্যানেল খুললাম, ডেইলি ব্লগ উইথ কাকুলি। তো আজ থেকে শুরু করলাম। তো সকালে কাজকর্ম কমপ্লিট করে ভাত বসিয়ে দিয়েছি, আর চাটাও রেডি করে নিয়েছি নিজের জন্য। সকালে চা না খেলে কিছুই ভালো লাগে না। তার আগেই কিন্তু আমি চান টান করে পুজো টুজো আমার ঘরের সব কমপ্লিট হয়ে গেছে। আজকে বিশ্বকর্মা পুজো, আমার সকল বন্ধুদের জানাই হ্যাপি বিশ্বকর্মা পুজো। তো আমি একটু বেরোবো, সেই কারণেই তাড়াহুড়ো। তা দেখো অলরেডি রেডি হয়ে গেছি আমি আর আমার মেয়ে। আমি একটু বাপের বাড়ি যাব, বোনের ঘরে আজকে রান্না পুজো আছে। তো অনেকেরই রান্না পুজো হয় আজকে। তো বেরিয়ে পড়েছি, আর বেরোতে রোদ দেখালাম তো, কিন্তু দেখো হঠাৎ করে আবার ছিটে ফোটা বৃষ্টি পড়ছে। তো এই বৃষ্টির মধ্যে ছাতাটা খুলে নিলাম, আবার রোদও উঠছে, এইভাবেই চলছে আর কি। তারপর উঠে গেলাম বাসে উঠে বাসটায় বেশ ভিড় ছিল, আর রোদটা আবার উঠেছিল, বৃষ্টিটা কমে গেছিলো কিন্তু জানো তো। আর বাসে ওঠার পর যে ছিটেফোঁটা বৃষ্টি পড়ছিল এটা কমে গেছে। আর বাস থেকে নেমেই দেখলাম বাস স্ট্যান্ডে একটা ঠাকুর, বিশ্বকর্মা ঠাকুর। তো তোমরাও দর্শন করে নাও, দেখো বিশ্বকর্মা, জয় বাবা বিশ্বকর্মা। তো এরপরে অটোতে উঠে গেছি। তো অটোতে আমি আর মেয়ে উঠে চলে একেবারে আমি বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর মানে সেদিন প্রচণ্ড গরম ছিল, কদিন যা বৃষ্টি হয়েছে তার অ্যাকশান এই রোদতেই বোঝা যাচ্ছে। তো চলে একেবারে তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। এই যে আমি বোনের ঘরে চলে এসেছি, আর বোন তখন ফোন দেখছিল। তারপরে আমি আসার পর তারপর ও আবার আমাদের প্রসাদ কেটে দিচ্ছিল, ফল প্রসাদ। আগে কাটা ছিল না, সঙ্গে সঙ্গে ফল প্রসাদগুলো কেটে দিচ্ছে। তো এই যে ফল প্রসাদ নিয়ে এসেই বসে পড়েছি খেতে। তো ফল প্রসাদ খাওয়ার পর দেখাই তোমাদের আজকে কী রান্না হয়েছে। তো আজকে পান্তা ভাত, আলু ভাজা, কলা ভাজা, ভেন্ডি ভাজা, কাঁকরোল ভাজা, ইলিশ মাছ ভাজা, আজকে সব ভাজা আর কি। পটল ভাজা, কুমড়ো ভাজা, আর নারকেল কুড়িয়ে ভেজেছে, আর ডাল শুকনো করে ভাজা আছে। তো অনেক রকম ভাজাভুজি আছে, এটা খেতে খুব ভালো লাগে। বছরে এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি, কবে এই দিনটা আসবে এই রান্না পুজোতে। এই পান্তা ভাত, এই ভাজাভুজি খেতে যে এত ভালো লাগে কি বলবো। তো দেখো আমাদের ভাতটা সব বেড়ে দিয়ে দিয়েছে, আর আমি খেতে বসে পড়েছি। তো কি আছে সেটাই আমি বলছি। তো অনেক কিছু নিয়ে আমি মাটা সবাই মিলে একসঙ্গে বসে পড়েছি, খুব তাড়াতাড়ি বসে পড়েছি। আবার বাড়ি ফিরতে হবে, মেয়ের পরীক্ষা আছে, তো সেই কারণেই তাড়াতাড়ি করে আবার বেরিয়ে পড়বো বাড়িতে। বেশিক্ষণ বাপের বাড়ি থাকবো না। তো চলো খাওয়াটা কমপ্লিট করা যাক, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আবার একটা কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি খাওয়ার জন্য, পান্তা ভাতে কাঁচা লঙ্কা ভালো লাগে। খাওয়া দাওয়ার পর মা শুয়ে বিশ্রাম করছে, আমরা আশেপাশে সবাই বসেছিলাম। তাহলে মা মেয়েকে শুতে বলছে, মেয়েও মায়ের পাশে শুয়ে পড়েছে। শুয়ে পড়ে আমরা বোনরা, মা, সব বাচ্চারা মিলে সবাই মিলে গল্প করছিলাম। তো তারপরে আর ভিডিও করা হয়নি, বাড়িতে চলে এসেছি। এসেই প্রথমে চা করে খেয়ে নিচ্ছি, একটু চা না খেলে এনার্জি পাওয়া যায় না। তো চাটা খেয়ে নিলাম। আর এই যে রাতের খাবার আজকে রুটি, ভেন্ডি আলু ভাজা আর ডাল। তো ঠিক আছে, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে, আবার একটা নতুন ব্লগ নিয়ে। টাটা, বাই, গুড নাইট।